ভাবুন তো, জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৩-৪ রান। প্রতিপক্ষ সেটা নিতে না পারার পর ফিল্ডিং দল শুরু করেছে উদযাপন। তাদের উদযাপন অনেকটা শেষ দিকে, দুই দলের মাঝে হাত মেলানো শেষ হয়ে গেছে। এরপর সেই সময় আম্পায়ার ডাকলেন নো বল। কেমন পরিস্থিতি তৈরি হবে বলুন তো? একজন বাংলাদেশি সমর্থক হিসেবে অবশ্য এই পরিস্থিতিটা বেশ ভালো করে জানার কথা আপনার, কারণ এরকমটা তো বাংলাদেশের বিপক্ষেও ঘটেছিল। শুরু করি নিজেদের ঘটনা দিয়েই। 2022 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর জিম্বাবুয়ে। শেষ বলে দরকার ছিল 5 রান, মূলত দরকার ছিল 2 বলে 5 রানের। তবে এর আগে মুসাদ্দেকের বলে স্টাম্পিং হতে একটি উইকেট তুলে নেন সোহান। শেষ বলে তাই দরকার ছিল 5 রানের। শেষ বলে পুনরাবৃত্তি ঘটে পঞ্চম বলের। এবারও স্টাম্পিং করে উইকেট তুলে নেন সোহান, তাতে বাংলাদেশের জয় পায় 4 রানে। ম্যাচ জয়ের পর শুরু হয় উদযাপন। বাংলাদেশ যখন আনন্দে আত্মহারা, প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে যখন 2 পয়েন্ট পাওয়ার আনন্দে মাঠ ছাড়তে চাচ্ছিল খুশি মনে, ঠিক সেই সময়টাই শুরু হয় নতুন নাটক। আম্পায়ার বললেন চেক করে দেখবেন বল। এমন এক নো বল চেক করবেন যেটা ছিল সবার প্রত্যাশার বাইরে। সোহান যে স্টাম্পিং করেছিল সেই স্টাম্পিং এর সময় তার হাত স্টাম্পের সামনে এসেছে কিনা সেটাই চেক করবে। যেহেতু নিয়ম হচ্ছে যদি কোনো কিপার স্টাম্পের আগে থেকে বল ধরে ফেলে তবে সেটা নো বল হবে। রিপ্লেতে ধরা পড়ে সেই দৃশ্য, তাতে মাথায় হাত বাংলাদেশের। আনন্দ উল্লাস করে হাত মিলিয়ে বাইরে যাবার পর জানতে পারলো খেলা শেষ হয়নি, এটা নো বল। এখন তো তাদের দরকার 1 বলে 4 রান। ভাবা যায় উল্লাস করেও এখন বাংলাদেশ জানেই না ম্যাচের ভাগ্যে আসলে কি আছে। যদিও এরপর আর তেমন কোনো বড় বিপদ আসেনি শেষ পর্যন্ত। সেখান থেকে আবারও বল করতে গিয়ে ডট বল দেন মোসাদ্দেক, আর বাংলাদেশ জয় পায় 3 রান। এরকম স্বস্তি যেন আর কোথাও নেই। এরকম অদ্ভুত কাণ্ড ঘটে সেই একই বছরে। এবার ভাইটালিটি ব্লাস্ট ফাইনালে মুখোমুখি হয় ল্যাঙ্কাশায়ার আর হ্যাম্পশায়ার। শেষ বলে ল্যাঙ্কাশায়ারের দরকার ছিল 5 রান। বোলিং করেছিলেন এলিস আর ব্যাট করছিলেন গ্লিসন। তাকে বোল্ড আউট করে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে হ্যাম্পশায়ারের খেলোয়াড়। এমনকি ম্যাচ অফিসিয়াল বাজি ফোটাতে শুরু করে খেলা শেষ বলে। তবে সেখানেই ঘটে অদ্ভুত কাণ্ড। এরপর দেখা যায় আম্পায়ার ডেকে নেন খেলোয়াড়দেরকে, হাতের ইশারায় জানান নো বল হয়েছে। রিপ্লেতে দেখা যায় সেটা ছিল পায়ের নো বল। ভাবা যায় এরকম সময় এসে কেউ পায়ের দিকে না তাকিয়ে বল করে ফেলে। এরপর আবারও বল করেন তিনি, সেখানে 1 রান নিলে 1 রানের অবিশ্বাস্য জয়েই মাঠ ছাড়ে তারা। একবার ভাবুন তো যদি ম্যাচটি হেরে যেত তারা।